আমরা যারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারলাম না, তাহলে আমাদের জন্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসের জন্য আমাদের কি মর্যাদা আমরা লাভ করতে পারবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই আশাবাদ ব্যক্ত করি, এই সওয়াবের আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত দিবসের সিয়াম যদি যারা হজে যাননি, হজের আরাফাতের ময়দানে অংশগ্রহণ করেননি, হজের ইহরাম যারা পড়েননি, তারা যদি আরাফাত দিবসের সিয়াম পালন করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছর এবং আগত বছর অর্থাৎ 2 বছরের সম্পূর্ণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এর একদিনের সিয়াম কত বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ, কত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ। তাই আমাদের সামনে মূলত এই সুযোগ রয়ে গিয়েছে, এখন আমাদের হাতে রয়ে গিয়েছে আরাফাত দিবসের সিয়াম পালন করার জন্য। আমি যাদের সামর্থ্য রয়েছে, যাদের শারীরিক সক্ষমতা রয়েছে, কোনো ধরনের সিয়াম পালন করতে প্রতিবন্ধকতা নেই, তাদের সকলকে অনুরোধ করব এই দিনে সিয়াম পালন করার জন্য। আপনি একদিনের সিয়াম পালন করলেন, গত বছর হয়তো আপনি গুনাহ করেছেন, গত বছরের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আগামী বছর তো আপনি পান নাই, কোনো গুনাহই করেন নাই। তাহলে আগামী বছরের গুনাহ মাফ করে দেওয়ার অর্থ হচ্ছে যদি আগামী বছর আপনার মৃত্যু হয়ে যায়, আগামী বছরের আগেই মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি নিষ্পাপ মৃত্যু হয়ে যাবে আপনার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমরা এই দিনের সত্যিকার মর্যাদা যাতে করে উপলব্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।